হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি মাধ্যমিক 2022 ফিজিক্যাল সায়েন্সের এবিটিএ 2022-এর পেজ নম্বর 286 পেজের এমসিকিউ এসএকিউ নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক পেজ 286। প্রথম প্রশ্ন আছে 1.1, একটি ওজোন স্তরকে কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? এটি হবে অপশান বি, CO2। তারপরে প্রশ্ন 1.12, চাপের এসআই একক কী? আমরা জানি চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তাহলে হবে নিউটন পার মিটার স্কোয়ার, মানে নিউটন মিটার টু দি পাওয়ার -2। তাহলে এখানে অপশান হবে এ, নিউটন মিটার টু দি পাওয়ার -2। এরপরে 1.3, কার্বনযুক্ত কোন যৌগের পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে আণবিক সংকেত কত হবে? এটা অনেকবার এসছে কোশ্চেন, অনেকবার আলোচনা করেছি, তাহলে এটা হবে অপশান এ, C2H2। এরপরে 1.4, নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? আমরা জানি পারমাণবিক ব্যাসার্ধ এখানে নিচে যেগুলি আছে তার মধ্যে কে, অপশান এ, কে এর পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে সর্বাধিক। এরপরে 1.5 বলা আছে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? এটি হবে অপশান সি, অবলোহিত রশ্মি। 1.6-এর যে জোটটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ, সেটি হলো সাদা আলোর প্রান্তিক বর্ণ কী হবে? লাল আর বেগুনি। তাহলে এখানে অপশান বি হবে লাল ও বেগুনি। এরপরে 1.7, আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে কে? প্রতিসরণের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে কম্পাঙ্ক। এটা হবে অপশান সি, কম্পাঙ্ক। এরপরে 1.8, নিচের কোনটি তড়িৎ আধানের একক? আমরা জানি তড়িৎ আধান হচ্ছে কুলম, তাহলে এখানে হবে অপশান বি, কুলম। এরপরে 1.9, 3 ওহম ও 6 ওহম রোধ দুটি সমান্তরাল সমবায় যুক্ত করলে তাদের তুল্যাঙ্ক রোধ কত হবে? তাহলে তুল্য রোধ কত হবে? এখানে 3 × 6/3 + 6, তাহলে 18, আর এখানে 9 মানে হচ্ছে 2। তাহলে এখানে অ্যান্সার কী হবে? 1.9-এর অ্যান্সার হবে 2 ওহম, অপশান সি। এরপরে 1.10, সমপ্রবাহের কম্পাঙ্ক কত হবে? সমপ্রবাহে কোনো কম্পাঙ্ক থাকে না, তাই 0 হার্জ হবে, তাহলে এখানে অ্যান্সার হবে ডি, 0 হার্জ। এরপরে 1.11, সন্ধিগত মৌল নয় কোনটি? যে অপশানগুলি আছে তার মধ্যে সন্ধিগত মৌল নয় হবে ক্যালসিয়াম, সি। 1.12, দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত? দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হবে 18। এরপরে 1.13, কোনটি সমযোজী যৌগ? এটি হবে CCl4, কার্বন টেট্রাক্লোরাইড, এ। তারপরে 1.14, কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? এটি হবে অপশান ডি, এটি হবে 1.14, অ্যান্সার হবে ডি। এরপরে 1.15, কপার বিশোধনে অ্যানোড রূপে ব্যবহার করা হয় বিশুদ্ধ কপার, অপশান বি, অবিশুদ্ধ কপার, অপশান বি, অবিশুদ্ধ কপার। তাহলে এমসিকিউগুলো এখানে আলোচনা হলো। এবার আসছে 1 নম্বরের প্রশ্ন। 2.1, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? আমরা জানি বায়ুমণ্ডল ট্রোপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি হয়, তাই এটি হবে অ্যান্সার হবে বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারে স্তরে ঝড় ও বৃষ্টি হয়। এবার পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। তারপরে 2.1-এর অথবাতে বলা আছে বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োগ্যাসকে মিথেন গ্যাসে বিজারিত করে তাদের কি বলা হয়? তাকে বলা হয় মিথানোজনিক ব্যাকটেরিয়া। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে 2.2, এগুলো বারবার আসছে একই প্রশ্ন। শূন্যস্থান পূরণ করো। স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা এখানে বৃদ্ধি পায়। পুরো বাক্য লিখে বৃদ্ধির লিখে তার নিচে ড্যাশ দিয়ে পায় লিখতে হবে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। এরপরে 2.3, চার্লসের সূত্র অনুসারে কত চাপে কত ডিগ্রি সেন্টিগ্রেড বলেছে এখানে উষ্ণতায় আয়তন, মানে গ্যাসের আয়তন 0 হবে? তাহলে এটা আমরা জানি -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তারপর প্রশ্ন, খুব ভালো প্রশ্ন দিয়েছে, স্থির উষ্ণতায় একটি বদ্ধ পাত্রে একটি গ্যাস রাখা আছে, তারপরে উষ্ণতা অপরিবর্তিত রেখে যদি আমরা ওই পাত্রে আরও কিছু পরিমাণ গ্যাস যোগ করি তাহলে সেখানে চাপের কি হবে?
তাহলে এখানে আমরা যেহেতু আরও যোগ করছি এবং আয়তনটা ওখানে ওই একই পাত্রে রাখা আছে, তাহলে এখানে কী হবে, চাপ এখানে বৃদ্ধি পাবে। বুঝতে পারলে? এরপরে বলা আছে যে 2.5-এ গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়। গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়, তবে বর্তমান দিনে অধিবৃত্তীয় দর্পণও ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানে অ্যান্সার লিখবে অবতল দর্পণ। তাহলে 2.6, একটি বস্তুকে একটি উত্তর লেন্সের ফোকাসে রাখা হলো, ওই বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এটি লিখবে অসীমে গঠিত হবে। তারপরে অথবাতে 2.6-এর অথবাতে বলা হচ্ছে উত্তর লেন্সকে বিবদ্ধ কাঁচ রূপে ব্যবহারের ক্ষেত্রে বস্তুর অবস্থান লেন্সের সাপেক্ষে কোথায় হবে? লেন্সের সাপেক্ষে হবে ফোকাসের মধ্যে। 2.7, মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টির ত্রুটি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? এটি হবে অবতল লেন্স। তারপরে 2.8, এক বিওটি সমান কত জুল? 3600 ইন্টু 1000, মানে এখানে 3.6 ইন্টু 10⁶ জুল। 2.9, একটি ভোল্টমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? এটা কিন্তু পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। বলবে একটি ভোল্টমিটারের সাহায্যে একটি বর্তনীর দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ পরিমাপ করা হয়। শুধু বিভব প্রভেদ লেখাটা ঠিক নয়। এরপরে 2.10, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত হবে? এদের মধ্যে মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তারপরে 2.10, ফিউজ তারের উপাদান দুটি কী কী? ফিউজ তারের উপাদান দুটি হলো টিন এবং সীসা। অবশ্যই পার্সেন্টেজটা দিয়ে দেবে। টিন হচ্ছে 25%, সীসা হচ্ছে 75%। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাবো। তাহলে প্রথম আছে একে, যে গ্রুপ 17 মৌলের যার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, এটা আমরা জানি ফ্লোরিন। তাহলে এখানে ডি যেটা আছে সেটা আই হবে। তারপরে আছে 2 নম্বরে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটি? একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে এখানে আমরা জানি ম্যাগনেসিয়াম Mg। আচ্ছা, ব্রোঞ্জে উপস্থিত কি থাকে? ব্রোঞ্জে উপস্থিত এখানে থাকবে 3 নম্বরে, ব্রোঞ্জে উপস্থিত এটা হবে Zn, এটা 3 নম্বরে। আচ্ছা, 4 নম্বরে বলা আছে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন, এটা 4 নম্বরে। তাহলে বুঝতে পারলে এই স্তম্ভ মেলানোটা কীভাবে হলো। এরপর আমরা চলে যাব 2.12-তে, দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি সমযোজী ও একটি তড়িৎযোজী যৌগের নাম লিখতে বলেছে। এটা অনেকবারই হয়েছে। তাহলে এটা কী হবে? তড়িৎযোজী হলে সোডিয়াম ক্লোরাইড NaCl, আর সমযোজী হচ্ছে জল H2O। এরপরে 2.13, CO2 অণুতে কী ধরনের বন্ধন বর্তমান? CO2 অণুতে সমযোজী বন্ধন বর্তমান। এরপরে CaO-তে ক্যালসিয়ামের যোজ্যতা কত? 2.14-এ CO-তে ক্যালসিয়ামের যোজ্যতা হবে এখানে 2। আচ্ছা, তারপরে 2.14-এর অথবাতে বলা হচ্ছে কোন বিজ্ঞানী সমযোজী বন্ধনের ধারণা দেন? এটা হবে বিজ্ঞানী G.N. লুইস। 2.15, রূপোর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করা হয়? এটা হচ্ছে পটাশিয়াম অরোসাইনাইড, KAuCN2। আচ্ছা, এরপরে বলেছে অথবাতে 2.15-এর সত্য ও মিথ্যা, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ইলেকট্রনের মাধ্যমে কি তড়িৎ পরিবহন করে? আমরা জানি আয়নের মাধ্যমে করে, এখানে ইলেকট্রনের মাধ্যমে করে না, তাহলে এখানে হবে মিথ্যে। 2.16, তড়িৎ বিশ্লেষণ যে কী প্রকার তড়িৎ ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষণে অবশ্যই ডিসি তড়িৎ অর্থাৎ সমপ্রবাহ এখানে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে 2.17, কী বলা আছে? গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি উৎপন্ন হয়? আমরা জানি গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ক্লোরিন উৎপন্ন হয়, তাহলে এখানে Cl2। তারপরে 2.17-এর অথবাতে বলা আছে কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে কোন আয়ন ক্যাথোডে জমা হয়? এখানে Cu2+। তারপরে বলা হচ্ছে 2.18, একটি সমযোজী যৌগের উদাহরণ যা জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে, এটা হবে HCl। তাহলে বুঝতে পারলে আমরা সব এখানে আলোচনা করে দিলাম। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমার এই ডেসক্রিপশান বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নাও। এবং আমি পর্ষদেরও তোমাদের যে টেস্ট পেপার বেরিয়েছে তার সলিউশান দিচ্ছি, সেখানে গাণিতিক প্রশ্নাবলীর সমাধান থাকবে, তোমরা ওটা দেখে নাও। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।